আপনাদের সামনে আমি যখন দাঁড়াই, যতবার দাঁড়াই, আমার মনে হয় যে আমার মা কতটা অভাগী যে আপনাদের কাতারে আমার মা আজকে বসে থাকতে পারছেন না। দুর্ভাগ্যজনক আমাদের কপালে শহীদের মৃত্যু ছিল না। আমরা হাত পা সমেত আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এবং প্রতিটি মুহূর্তে লজ্জায় আসলে মাথাটা নিচু হয়ে যায় যে আমাদের ভাইরা আমাদের জন্য প্রাণ দিয়েছেন, আমাদের বোনেরা আমাদের জন্য প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে। সেখানে আমরা সুস্থ শরীরে দাঁড়িয়ে আছি। আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমাদের উচিত ছিল নিজেদের জীবন দিয়ে হলেও আমাদের ভাই বোনদের বাঁচানো। আমাদেরকে আপনাদের সন্তান মনে করে মাফ করে দিবেন। সত্যি কথা বলতে, জুলাই শহীদদের প্রতি সম্মান জানানো, আপনাদের নিয়ে সম্মানের জায়গায় বসানো, এটা আসলে আমাদের জন্য এত বড় একটা দায় যে মাঝে মাঝে মন চায় এখান থেকে পালিয়ে যায়। আপনাদের মুখের দিকে তাকিয়ে ওই ওই ভয় লাগে যে দায়িত্বে কতখানি না জানি অবহেলা করে ফেলছি। তারপরেও আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের ডাকে বারবার সাড়া দেন, তার জন্য নতমস্তকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সন্তানেরা নিজেদের প্রাণ দিয়ে বাংলাদেশকে পথ দেখিয়ে গেছে। সেই সব সোনার সন্তানের জননী আপনারা, আপনাদের পায়ে সালাম। আপনারা আমাদের বর্তমানে এই বাংলাদেশে আমরা যারা বেঁচে আছি এবং তখন আন্দোলনে মাঠে ছিলাম, আপনারা আমাদের সবার মা, আমাদের সবার অভিভাবক। আমাদের যে কোনো ভুল শুধরে দেবেন, শাসন করবেন, সমালোচনা করবেন, কিন্তু কখনো আমাদের মাথার উপর থেকে আপনাদের হাত সরিয়ে নেবেন না, এটুকুই শুধু চাই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং তাদের জন্য আমি সরকারের কাছে আবেদন করেছিলাম যেন খুব দ্রুতই তাদের বেতন ভাতাগুলো চালু করা হয়। এখনো হয়নি সম্ভবত। আমি আবারও বলে দেখব যেন এটা চালু করে, কারণ এটুকুই তো আছে। আমরা যতখানি আপনাদের জন্য করার কথা ছিল আমরা কিছুই তো করতে পারি নাই, এটুকুই শুধুমাত্র অবশিষ্ট আছে। আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিও কৃতজ্ঞতা জানাই। তারা এত স্বল্প রিসোর্সে এত সুন্দর আয়োজন করেছেন, আপনাদের সবাইকে এক জায়গায় এনেছেন এবং এত সুন্দর একটি গান যারা মেধাস্বত্ব দান করেছেন আমাদের সেই শিল্পীদের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি। আমার আসলে আপনাদের সামনে বেশি কিছু বলার নেই, শুধু এটুকুই বলার যে আমাদের মাথার উপর থেকে হাত সরিয়ে নেবেন না। আপনারা আছেন বিধায় আমরা পথ দেখতে পাচ্ছি। আপনাদের সন্তানেরা সেই আলোটা জ্বেলে গেছে বিধায় আমরা এখন অন্ধের মতো হাতড়াই না, আপনাদের সন্তানদের জ্বালানো আলোটা দেখে বাংলাদেশের পথে হাঁটি। দোয়া রাখবেন আমার জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া থাকলো। আপনাদের সন্তানেরা ইনশাআল্লাহ সর্বোচ্চ মর্যাদার অধিকারী হচ্ছেন। আপনারাও আমাদের চোখের মনি হয়ে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শ্রদ্ধা জানানোর জন্যই আমরা এসেছি। আপনাদের জন্য এই অনুষ্ঠান। আপনাদের সন্তানরা যেই রক্ত দিয়েছেন সেই রক্তের কারণেই আমরা আজকে একটা ভিন্ন বাংলাদেশ পাওয়ার একটা সুযোগ রাখি। তবে সেই বাংলাদেশ যদি সত্যিকার অর্থে ভিন্ন না হয় তাহলে কিন্তু এই শহীদদের প্রতি আমাদের অবমাননা করা হবে, তাদেরকে শ্রদ্ধা করা হবে না। যারা রক্ত দিয়েছে তারা কিন্তু এই একই জায়গায় যাওয়ার জন্য আসেনি, রক্ত দেয়নি। তারা ত্যাগ করেছে ভিন্ন স্বপ্ন দেখেছে বলে, এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করা আমাদের যারা আমরা আছি, যারা সুযোগ পাচ্ছি, যারা তাদের ত্যাগের কারণে এই অবস্থান পাচ্ছি, ভিন্ন বাংলাদেশ দেখার সুযোগ পাচ্ছি, স্বপ্ন পাচ্ছি, সেই বাংলাদেশে যদি আমরা সেখানে যদি আমরা না নিয়ে যেতে পারি, আমরা এক অর্থে বিশ্বাসঘাতকতা করছি। প্রিয় আমার ছাত্র ছিল, প্রিয়ের মা এখানে রয়েছেন, আরো অনেকেই তো রয়েছে। আমরা সেখানে রাস্তায় ছিলাম, লড়াই করেছি, যে যার মতো করে লড়াই করেছি। আমি 2018 সনে যেই কথাগুলি বলেছিলাম সেই কথাগুলি এই ছেলেমেয়েরাই কিন্তু রাস্তায় নেমে প্রকাশ্যে বলেছে, এবং সেই বলার কারণেই তাদের উপর সরকার এভাবে চড়াও হয়েছে। আমি লম্বা বক্তৃতা দিতে আসিনি, আমি শুধু বলতে এসেছি যে
আপনাদের রক্তের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর সত্যিকার অর্থে কোনো ভাষা নেই। তারপরেও আমরা যখন এখানে এসেছি সেইটুকু আমরা বলি যে এই মানুষগুলিই সত্যিকার অর্থে আমাদের সন্তান, আমাদের সকলের সন্তান। এবং আমি আরেকটা অনুষ্ঠান থেকে আসলাম, সেখানেও দেখেছি, অন্যান্য জায়গায় দেখেছি মন্ত্রীরা সামনে বসেন, মাননীয় এমপি এখানে রয়েছেন, তারা সামনে বসেন। আমাদের কিন্তু এখানে বসার কথা না, আমাদের ওখানেই বসার কথা, আপনাদের এখানে আসার কথা। সেই শহীদদের মা বাবারা, পরিবাররা, আহত যারা তাদের পরিবাররা, তাদের এখানে বসার কথা, তাদের জন্য আমরা আসি এবং তাদেরকেই আমরা মূল্যায়ন করি না। এত সহজেই আমরা ভুলে গেছি। 2 বছর হয়েছে, এই 2 বছরের মধ্যে কতটা হতে পারত সেটা বলা কঠিন, কিন্তু কতটা হয়নি সেটা বলাটা খুব সোজা। কারণ সত্যিকার অর্থে সেই ভিন্ন বাংলাদেশ আমরা দেখবো কিনা এটা ভাববার বিষয় রয়েছে। কারণ একটা জিনিস মনে রাখতেই হবে, ক্ষমতা কিন্তু চায় আমরা ভুলে যাই, ক্ষমতা কিন্তু চায় আমরা ভয় পাই, ক্ষমতা চায় আমরা সরে দাঁড়াই, ক্ষমতা চায় আগের মতন করেই চলুক। এবং সেই জিনিস আমরা যতদিন গ্রহণ করব ততদিন আমরা বিশ্বাসঘাতকতা করব। আমি আশা করি, আমি বিশ্বাস করি আমরা সেই মানুষ না। আমরা ভিন্ন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি, আমরা ভিন্ন বাংলাদেশের জায়গায় যাব এবং যেই ত্যাগ দেখিয়ে এই শহীদরা, যেই আহতরা এখনো কাতরাচ্ছে অনেকে, আমি জানি। আমি এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বেতন দেওয়া যাচ্ছে না সেটুকু শুনে আমি অবাক হয়ে যাই। এত রকমের জিনিসের জন্য খরচের কোনো অভাব হয় না। এই মানুষগুলি যাদের কারণে আমরা এই বাংলাদেশ পেতে যাচ্ছি, তাদের ক্ষেত্রে আমাদের এত গরিমসি। অদ্ভুত একটা দেশে আমরা বাস করছি। এই পরিবর্তন হবে, কিন্তু হবে যখন আপনি আমি মেনে নেব যে সংগ্রাম আমাদের শেষ হয়নি। এই সংগ্রাম চলবে যতদিন না আমরা সত্যিকার অর্থে আপনাদের যেই ন্যায্য স্থান সেখানে আপনাদের নিতে পারবো, যেই শ্রদ্ধা আপনাদের দেওয়া দরকার সেটা দিতে পারবো, ততদিন এই বাংলাদেশ আগের বাংলাদেশই থেকে যাবে। ধন্যবাদ।